জন্মাষ্টমী পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে খুব বড় করে সেলিব্রেট হয়। তো প্রথম বছরের জন্য আমাদের বাড়িতেও সেলিব্রেট হলো জন্মাষ্টমী, সেটা নিয়ে আজকের ব্লগটা। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে, তোমাদের সকলকে স্বাগত। তো জন্মাষ্টমী সম্পর্কে আমার যে ধারণা, যেহেতু এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং শ্রীকৃষ্ণের বাল্যরূপ গোপাল, তারই আরাধনা করা হয় বা তাকেই পুজো করা হয়, বিশেষ করে বাঙালি ফ্যামিলি বা ভারতবর্ষের সব জায়গাতেই। তো এতদিন ধরে অন্যদের বাড়ির পুজোতে ইনভিটেশন থাকতো, যাই, এবছরও গেছিলাম। তো তার সাথে এবছরের উপরি পাওনা হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী উৎসব বা গোপালের পুজো। প্রথমবারের জন্যে আমাদের বাড়িতে হলো গোপালের পুজো। তো দেখতে পাচ্ছ, প্রথমে দেখালাম যে ওর সাজটা, তারপরে এখন ওর এই অভিষেক পর্ব চলছে, প্রিয়া করছে অভিষেক ওর। এই গোপালটা আমাদের বাড়িতে আগমন হয়েছে কিছু মাস আগে। তো আজকে এই গোপালের প্রথম বছরের জন্য জন্মাষ্টমী উদযাপন হচ্ছে আমাদের বাড়িতে। এতদিন ধরে অন্যান্য পুজো হয়েছে বাড়িতে, যেরকম সরস্বতী পুজো, সত্যনারায়ণ, যেগুলো হয় সব বাড়িতেই, কিন্তু জন্মাষ্টমী পুজোটা এই বছরের জন্য প্রথম হলো, সেই জন্য একটু স্পেশাল, তাই ভিডিওটা বানাচ্ছি। তো আগে থেকেই অনেক প্রস্তুতি ছিল, বিভিন্ন ধরনের পোশাক অনেকে দিয়েছে, বিভিন্ন ধরনের ড্রেস গিফট করেছে গোপালকে, গোপালের খাবার দাবার। কারণ অনেকেই জানে যে, বা আমিও দেখেছি যে গোপালকে একদম বাড়ির যে ছোট যে সদস্য হয়, যেমন ছোট ছেলে বা মেয়ে, তার মতো করেই আদর যত্ন করা হয়, এক্সট্রা কেয়ার করা হয়। সেই রকমভাবে পুজোর একটা পুজোর যে রীতিটা, এটা অন্যান্য যেরকম পুজো হয় তার থেকে একটু আলাদা। সেখানে কোথাও পুজোর সাথে একটা আদর, আন্তরিকতা, সেটাও মিশে থাকে। তো এখন অভিষেক চলছে, দেখছো, প্রথমে এরকম এই ঘি, দুধ, এগুলো সব দিয়ে, মধু, সব কিছু দিয়ে স্নান করানো হলো। তারপরে পুরো রেডি করে বসানো হবে। একটা নতুন দোলনা কেনা হয়েছে, যেটা প্রথমেই দেখালাম ভিডিওতে, দোলনাটায় লাইট জ্বলে। তো এগুলো সবই আর কি গোপালের জন্যেই বানানো, বা জন্মাষ্টমীর সময় বিশেষ করে এরকম ধরনের জিনিসপত্র বেশি করে বিক্রি হয় এবং সেগুলো দিয়েই গোপালের পুজো বা গোপালের এই জন্মাষ্টমীটা সেলিব্রেট করা হয়। তো আজকে সেরকমই আমাদের বাড়িতেও প্ল্যান রয়েছে, একটা ছোটো করে আয়োজনও রয়েছে, বিভিন্ন যারা রিলেটিভ তারা আসছে, এবং ছোটোখাটো করে হলেও গোপালের যেহেতু পুজো, গোপালকে তো নিত্য পুজো করাই হয় বাড়িতে, আজকে পুজোটা আরও স্পেশাল, তো সেই জন্য ঠাকুরমশাইও আসবেন, পুজো করবেন। এবং দেখতে দেখতে আমাদের অভিষেক কমপ্লিট হয়ে গেল গোপালের, এবং প্রথমবারের জন্য এরকম একটা মুহূর্তের সাক্ষী হলাম আমি। আমি প্রিয়া দুজন মিলেই এরকম দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, তারপরে জল দিয়ে স্নান করানো হবে গোপালকে। বেশ ভালো একটা অন্যরকম মুহূর্ত। অন্যদের বাড়ির পুজোয় দেখে এসেছি এতদিন ধরে, নিজের বাড়িতে প্রথমবার হলে সেটার একটা অনুভূতি আলাদা রকমের হয়। এখন আমাদের তাড়াতাড়ি করে সব কিছু করা হচ্ছে, যেহেতু মোটামুটি ওই সন্ধেবেলা থেকেই কিন্তু পুজোটা হয়, সকালের দিকে পুজো খুব একটা হয় না। সন্ধেবেলায় ঠাকুরমশাইয়ের আসার সময় হয়ে আসার জন্য তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তাছাড়াও গোপালের যেগুলো প্রিয় খাবার, যেগুলো দেওয়া হয়, যে যেরকম দেয়, আমাদের যেরকম বিশেষ করে নাড়ু, তালের ফুরুলি, মালপো, এগুলো তো যেমন খুব কমন থাকবেই, এই তিনটে জিনিস। তাছাড়া যেরকম চকলেট দেওয়া হয়, আরও বিভিন্ন ধরনের মিষ্টি, চকলেটের ভ্যারাইটি। আজকে একটা স্পেশাল আইটেম এনেছি আমি কিনে, সেটা হচ্ছে ননি। আমাদের এখানে একটা দোকানে ননি আর রাবড়ি এরকম ছোট হাঁড়ি করে বিক্রি হচ্ছিলো, সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো এগুলো সবই গোপাল পুজো বা জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু বেশি করে মানুষের কাছে পৌঁছায়। যখন দেখছো দুধ ঢালার পর এখন জল ঢেলে গোপালকে স্নান করিয়ে দেওয়া হলো পুরো। এরপরে রেডি করে সিংহাসনে বসানো হবে। সব প্রায় রেডি। সন্ধেবেলায় অনেক গেস্ট আসছে দেখতে গোপালকে। তো গোপাল পুজো কার কার বাড়িতে হয় কমেন্ট করে জানাও। অনেকেরই বাড়িতে, মোটামুটি বাঙালির বাড়িতে যদি 10টা বাড়ি হয়, তার মধ্যে আমি ধরে নিচ্ছি যে 9টা বা 8টা বাড়িতে পুজো হয়। আমাদেরও আজকে বিভিন্ন জায়গায় জন্মাষ্টমীর দিন নেমন্তন্ন থাকে, বিভিন্ন মাসির বাড়ি, বোনের বাড়ি, পরিচিতদের মধ্যে অনেকেরই হাতে গোনা, এরকম তো কোনো ব্যাপার নয়, সকলেই, ছোট হোক বড় হোক, আমার পিসিদের বাড়ি, সকলের বাড়িতেই পুজো হয়। কেউ ছোট করে করে, কেউ বড় করে উৎসব করে সেটাকে করে। তো আমার জন্য অনুভূতিটা বেশ ভালোই ছিল প্রথম বছরের জন্য গোপাল পুজো, সেটাই শেয়ার করলাম তোমাদেরকে। আর গোপাল পুজোর সাথে সাথে মানুষের সাথে দেখা হওয়া, আর একটা পুজো যোগ হওয়া। বাড়িতে পুজো হলে তো একটা ফেস্টিভ্যালের মতোই হয়, সকলে মিলে আসে, একটা ব্যস্ততা থাকে, খাওয়া দাওয়া, আড্ডা, দেখা, সেটা তো একটা উপরি পাওনা থাকেই। তো সেরকমও এটা আর একটা পুজো যোগ হলো।
এবং দেখতে পাচ্ছ গোপাল এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি পুজো করার পরের ফুটেজ একটা দেখাচ্ছি, কারণ পুজো করার সময় আর ফুটেজ তোলা হয়নি। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পিছন দিকে একটা ফটো রয়েছে, যেটা আমাদের ঘরে আছে ফটোটা, রাধাকৃষ্ণের একটা ফটো, সেটাকেও সেদিন পুজো করা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ ননি, দই, ফল, মিষ্টি সব রকম দেওয়া হয়েছে। থ্যাঙ্কস ফর